সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি একটি মজাদার রেসিপি, আম দিয়ে চানাচুর। হ্যাঁ, আম দিয়ে আমরা অনেক রেসিপি করি, কিন্তু এবার করেছি আম দিয়ে চানাচুর। এটা খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। যে তৈরি করে খেয়েছেন সে এর স্বাদ জানেন, আর যারা কখনোই তৈরি করেননি একবার হলে এটা তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ কতটা মজার। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি কিভাবে এই চানাচুর তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 4টা আম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমগুলো উপর থেকে খোসা ছাড়িয়ে নেব, মানে ছুলে নেব, তারপর চিকন চিকন করে কেটে নিতে হবে। আমগুলো আমি ছুলে কেটে নিয়েছি, আর কিছুটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা আম আমি কেটে দেখাচ্ছি আমি এটা কিভাবে করেছি। এটা আপনারা বটি কিংবা ছুরি দিয়ে যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন। আমের উপরে এভাবে চিকন চিকন করে কাট করে নিব, মানে চিকন দাগ কেটে নিচ্ছি। দুইও পাশে এভাবে করে নিতে হবে। একটু সাবধানে করতে হবে, এটা হাত কেটে যাওয়ার ভয় আছে। এই যে এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। আম দিয়ে তো অনেক রেসিপি আমরা তৈরি করেছি বা আপনারাও তৈরি করেন। এই যারা কখনো এই চানাচুর তৈরি করেনি একবার হলে এটা তৈরি করে খেয়ে দেখবেন, এটা অনেক বেশি মজার হয়। এভাবে সব আমি আম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সব একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি আমগুলো। এরপরে আমি আমগুলোর ভিতরে লবণ এবং চিনি মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ, আর দেব 2 চা চামচ চিনি। এরপরে আমি আমগুলো ভালোভাবে মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই 20 মিনিটে আমগুলো থেকে যে জুস আছে সেটা বের হয়ে যাবে, মানে আমগুলো একটু নরম হয়ে যাবে। আর এই মশলাটা আমি করে নিচ্ছি। এখানে আছে সরিষা, কালো গোলমরিচ, 2 টুকরা দারুচিনি, আছে ছোটো জিরা, ধনিয়া, মৌরি, আর আছে পাঁচফোড়ন। শুকনো খোলায় তেলে আমি এগুলো গুঁড়ো করে নেব। এই মশলাটা আমার এই চানাচুরে লাগবে, সেজন্য আগেই করে নিয়েছি আমি। একটা স্পেশাল মশলা হয়ে গেছে ভেজে নেওয়া, এটা যেন বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার নামিয়ে ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করে নিচ্ছি আমি, হয়ে গেছে গুঁড়ো করে নেওয়া। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমগুলো 20 মিনিট রেস্টে রাখার পর আমি একটা শুকনো পাতলা সাদা কাপড়ের উপর দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে ভালোভাবে এটা চিপে এর জুসটা বের করে নিতে হবে। অনেক ভালোভাবে এটা করতে হবে যেন কোনো পানি বা জুস না থাকে ভিতরে। চিপে চিপে বের করে নিতে হবে। কোনো প্রকারের জুস থাকবে না, একেবারে শুকিয়ে নিতে হবে যতটুকু সম্ভব করা যায়। এই যে সব জুস আমি বের করে নিয়েছি, এবার এটাকে ঢেলে নিব একটা পাত্রে। একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে। এবার এর সাথে আমি অন্যান্য উপকরণ মেশাবো। আমি এখন দেব এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে বেসন, 1 টেবিল চামচ দেব সুজি। সুজিটাকে আমি মিহি করে নিয়েছি আরও।
এরপরে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবারে হাত দিয়ে ভালোভাবে আমের গায়ে মিশিয়ে নিতে হবে, মানে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে গেছে এবং তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাদাম। আমি একটা স্ট্রেনারে 1 বাটি বাদাম নিয়েছি। নেড়ে চেড়ে বাদামগুলো ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই যে বাদামগুলো ফুটে উঠছে। হয়ে গেছে ভেজে নেওয়া বাদামগুলো, এবার তেল থেকে উঠিয়ে নেব। এই স্ট্রেনারে দিয়ে দেব আমি এখন 2 মুঠো জিরা। জিরাটাও আমি ভালোভাবে ভেজে নিব। হয়ে গেছে জিরা ভেজে নেওয়া, উঠিয়ে নিচ্ছি আমি তেল থেকে। এখন এই তেলের ভিতরে আমি আমগুলো দিয়ে দেব। এটা হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখে মাঝামাঝি হিটে দিয়ে হিট করে আমি এটাকে ভেজে নিব। বেশি হাই হিটে দিলে দ্রুতই পুড়ে যাবে, কিন্তু এটা মচমচে হবে না। এই যে হয়ে গেছে ভেজে নেওয়া। এখানে ছোট্ট একটা টিপস, কোনো কিছুই যেন আমরা ফ্রিজ থেকে বের করে সরাসরি দেব না, তাহলে কিন্তু মুচমুচে হবে না। আমগুলো তুলে নিচ্ছি, এভাবে সব আমগুলো আমি ভেজে নিয়েছি। আম যদি ফ্রিজে থাকে অন্তপক্ষে 1 ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে। বাদামও ঠিক তাই, ফ্রিজ থেকে সরাসরি বের করে যদি আমরা এটা ভাজি তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো ভেজে নেওয়া। আম দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি, এবার বাদাম দিয়ে দেব। এখন আমি এখানে যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলা দিয়ে দেব। 1.5 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে। এখন দিয়ে দেব আমি বিট লবণ, 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দেব আমি চাট মশলা দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ। আর 1 চা চামচ দিয়েছি কাশ্মীরি ঝালের গুঁড়া। টক ঝাল মিষ্টি স্বাদে এটা খেতে ভীষণ মজা লাগবে। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার আমের চানাচুর। এবার আমি সব মশলা একসাথে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটা আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। এই যে হয়ে গেল মজাদার আমের চানাচুর। ভালো লাগলে এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন, আপনারা সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর এটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।